নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভেলোর যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। আপনাদের সাথে তো আগে রাত্রি পর্যন্ত শেয়ার করেছি হাওড়া স্টেশনে ট্রেনটা ছাড়ার পর। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলার ভিডিও। তো সকালবেলা আমরা উঠে গেছিলাম, মানে আমি তো ঘুমাইনি, বাবারা ওইদিকে একটু শুয়েছিল, ঘুম কারোরই হয়নি, ওইটুকুনির মধ্যে আর কি ঘুম হয়। তো যাই হোক, এইদিকে এখন আমরা সকালবেলায় উঠে একটু চাটা খেয়েছিলাম, তারপরে এখন টিফিন করে নিচ্ছি। আর ওইদিকে মা বাবুকে নিয়েছিল, বাবু ঘুমাচ্ছিল, তো সেই জন্য এইদিকে আমি বসেছিলাম। আর যখন বাবু আমার কাছে ছিল না, তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমি হাতটা ধুয়ে এলাম, ধুয়ে আসার কিছুক্ষণ পরে বাবু উঠে গেছে, বাবুকে এখন ফল খাওয়ানো হবে, তো সেই জন্য ফল খাওয়াবো। আর এইদিকে আপেল লেবু সব কিছু নিয়ে বসে আছি। আর এদিকে বাবু থাকতে থাকতে না খুব কান্না করছিল, ওর খুব কষ্ট হচ্ছিল, কারণ যতই ভেতর দিকে যাচ্ছি, মানে যতই এগোচ্ছি ভেতরের দিকে, ততই গরমটা খুব ভালোভাবে বুঝতে পারছি, প্রচণ্ড গরম। আর এই গরমের জন্য না বাবুর মানে পিছনটা, ও যেহেতু প্যাম্পার্স পরেছিল, ওর প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড লাল লাল হয়ে গেছে। তো সেই জন্য এটাকে খুলে ফেলে দিয়ে ওকে এইভাবে শুয়ে রেখে দিয়েছে মা। একটু ঠান্ডা হচ্ছে, কারণ একটু হাওয়া দিলে পরে একটু ঠান্ডা লাগবে, তো ওই জন্য ও একটু ঘুমিয়েও গেছে, ওই রকমভাবেই ও ঘুমিয়ে পড়েছে। বাবুকে ওষুধও লাগিয়ে দিয়েছি, আর একটুখানি পর হয়তো ওর এটা ভালো হয়ে যাবে, ভালো লাগবে। আর ও উঠলে পারে না, ওকে একদম একটু কাপড় ভিজিয়ে এনে ওর গা হাত পাটা মুছিয়ে দেবো, কারণ এত গরম লাগছে না যে কি বলবো। ট্রেনটা যেখানে থামছে প্রচণ্ড গরম করছে। আর এইদিকে আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে এসেছি, কারণ এদিকে আবার জলেরও খুব সমস্যা। কারণ সব স্টেশনে হয়তো জল তো ভরছে না, মাঝের মধ্যে জল থাকছে না, তার জন্য আবার ফোন টোন সবাই করছে, অনেকগুলো স্টপেজ পরে হয়তো একটুখানি জল ভরছে। মানে কী যে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে যে মাঝের মধ্যে কি বলবো। আর এইখানটাতে দেখুন দুটো পাহাড় কি সুন্দর এক হয়েছে, আর বেশ ভালো লাগছে দেখতে। আর এইরকম পাহাড় দেখতে না আমার খুব ভালো লাগে। হয়তো পাহাড়ে উঠতে আমার একটু কষ্ট হয়, মানে দেখতে ভালো লাগে। আমার আসলে পাহাড়ে উঠলেই না কেমন একটা টান টান, মানে নিঃশ্বাসের একটু খুব প্রবলেম হয়। আর এই দিকটাতে পুরোটাই পাহাড়, যতই এগিয়ে যাচ্ছি ততই পাহাড়, ততই পাহাড়। আর আমরা যাচ্ছিও হয়তো পাহাড়ের দেশেই, আর প্রচণ্ড গরমের দেশেই যাচ্ছি, তাই গরমটা এখন থেকেই আমরা বুঝতে পারছি। আর এইদিকে দুপুরবেলার খাবার দাবারগুলো বাবা ট্রেনের মধ্যেই বলেছে, বা একটাই মিল নেওয়া হয়েছে, কারণ মাও খাবে না, আমি হয়তো অল্প খাবো, কারণ ঘুম না হলে দেখবেন খেতেও ইচ্ছে করে না, খিদেও ঠিক মতন পায় না। তো সেই জন্যই, আর আমি একদমই বসে বসেই গেছি, একটু শুতেও পারিনি। আর বাবুকে নিয়ে শোয়া যাবে না, ওকে একটুখানি স্পেস দিতে হবে, তার জন্য ওর পায়ের কাছে আমি বসেছিলাম। আর ওর মা ওই ট্রেনের নিচেটাতেই শুয়ে পড়েছিল, ঘুমিয়ে গেছিলো। সত্যি মানে আমার যে কী অবস্থা হয়েছিল, ওই দুটো একই দুজন বয়স্ক মানুষ, তার মধ্যে আমার একটা ছোট বাচ্চা। মনে হচ্ছে যেন কখন গিয়ে পৌঁছাবো, আর ভালো যেন লাগছে না, শরীরগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আর মানে বিরক্তও লাগছে। কিন্তু কিছু করার নেই, যখন এসেছি এতগুলো টাকা খরচা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো যেতেই হবে। অনেক পরিস্থিতি মানুষকে অনেকটা এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আর পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, এটাই বোঝা গেল। এরকম কঠিন সিচুয়েশনে মানে যদি না পড়তাম, তাহলে হয়তো অনেক কিছু বুঝতেও পারতাম না বা জানতেও পারতাম না। যাই হোক, পরিস্থিতি আসেই শেখাবার জন্য, আর অনেক কিছু জানার জন্য। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, আর মনে হচ্ছে রাতটা কখন পেরোবে। সন্ধে বেশ ভালোই সন্ধে হয়ে আসছে, আর সন্ধ্যের সময়তেও দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে উপরের সিটে গিয়ে একটুখানি শুয়েছিলাম, যারা উপরে ছিল তারা নিচে এসে বসছিল, তো আমাদেরকে বললো একটুখানি গিয়ে শোও। আর এই যে বিকালবেলা আমরা চারজনে একই সিটে বসে আছি, গল্প করছি সবাই মিলে। আর মাকে বলছি, মা আর কতক্ষণ লাগবে বলো তো, আর ভালো লাগছে না। আর বাবুর দেখুন একটুখানি শরীরটা ওর ভালো হয়েছে। আর এই যে কথা বলতে বলতেই রাত, দেখুন পাহাড়ের উপরে ওই দিকে সব বাড়িগুলো আছে, আর কি সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে যেন টুনি লাইট কেউ জ্বালিয়ে রেখেছে। আর এদিকে বাবু ঘুমিয়ে পড়েছে কোলেতেই, আর ওইদিকে মাও একটুখানি শুয়ে শুয়ে আছে।
আর রাত্রেবেলাতে একটুখানি পাউরুটি খেয়ে নেওয়া হবে। আর আমি কিছুই খেতে ইচ্ছে করছে না, কেমন গা পাক দিচ্ছে। আর ওই দিকটা বেশ ভালো লাগছে, আর ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন তাড়াতাড়ি রাতটা কেটে যায়। এরকমভাবে দুটো নদী আমরা পার করেছি। নদীগুলোর নাম বেশ মনে নেই এখন, আর বলতে পারছি না কী কী নদী। আর দেখুন ওই দিকের ব্রিজটাতে কি সুন্দর লাইটিং করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। এইগুলোই দেখতে দেখতে মনে হচ্ছে আর একটা রাতও কেটে যাবে। এবার বাবুকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমরাও একটু একটু খেয়ে দিয়ে মানে শোবো আর কি, বসে বসেই চলে যাব। আর এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে ওঠার জন্য সবাই ব্যস্ত। আর এইখানটাতে বাবু ঘুমাচ্ছে আর মা ওইখানটাতে বসে আছে। মাকে আর আজকে ওই নিচেটাতে শুতে যেতে দিইনি, কারণ খুব অস্বস্তি লাগছিল আমার নিজেরই। কারণ সবাই মানে মাকে ওই পায়ে করে লাগছে, পায়ে হয়তো কেউ নিজে ইচ্ছে করে লাথি মারছে না, কিন্তু পা তো লেগে যাচ্ছে। তো সেই জন্য আমি বললাম আজকের একটু রাতটা কষ্টই করে কাটিয়ে নাও, এইখানে বসে বা শুয়ে একটুখানি কাটাও। আর আমি মা আর বাবুর পায়ের তলাটাতে বসেছিলাম। আর বাবাদের ওইদিকে সিটটাতে চলে গেছিলো। অবশ্য আমাদের সাথে যারা গেছিলো তাদের একটা সিট হয়তো আমরা পেতাম, কিন্তু এখান থেকে কে কাকে ছেড়ে যাবে। মা ওইদিকে একা যেতে পারবে না, তাহলে আমি আর বাবু একা হয়ে যাব। আর বাবা যদি যায় তাহলে আমরা সবাই একা হয়ে যাব। আর এই যে দেখুন বাবু আর মা দুজনেকেই সিটে শুয়ে দিয়েছি, আর আমি এই দিকটাতে একটুখানি জায়গাতে বসে আছি। কারণ মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। যদি সবাই শরীর খারাপ করে ফেলে তাহলে তো অসুবিধা আছে। আর এই যে আমি এরকমভাবে বসে আছি, বসে বসে দেখতে দেখতেই বেশ রাতটা কেটেও যাচ্ছে। আর এইদিকে দেখতে দেখতে আর একটা নদী আমরা পেরোচ্ছি। ওনারা অনেকবার বলেছিলেন যে ওই সিটে শুতে যাওয়ার জন্য, কিন্তু রাত্রেবেলায় কে কাকে ছেড়ে যাবে, কখন কি প্রয়োজন পড়ে সেটা তো বলা যায় না। তো সেই জন্য কেউই শুতে যেতে পারেনি। আর আমি তো ছেলেটাকে ছেড়েও যেতে পারবো না, মাও এই দিক থেকে যেতে পারবে না। আর বাবার সাথে একজন ছেলে ছিল, তো ওই সিটে গিয়েও কেউ শুতে পারবে না। এতগুলো টাকা খরচা করে যাচ্ছি, হঠাৎ করে যদি টিকিটটা ক্যান্সেল করে দিতাম তাহলে খুব পরিস্থিতি খারাপ হয়ে যেত। আর টিকিট ক্যান্সেল করে আমরা হয়তো তৎকালে টিকিটও কাটতে পারতাম না। তো যাই হোক, অনেক রকমই পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম। অনেকজন বলেও ছিল যে টিকিটটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু তাদের হাতেও কিছু ছিল না। রেল থেকেই আমাদের টিকিটটা আরএসি করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য কারোরই দোষ নেই, কিছুই দোষ নেই। আর যারা বলেছিল যে করে দেওয়া হবে তাদেরও হাতে কিছু ছিল না। হঠাৎ করেই 3 দিন আগে আমাদের 3 দিন না 4 দিন আগে আমাদের সিটটা আরএসি হয়ে যায়। আর সেই মুহূর্তে টিকিট ক্যান্সেল করে যে আমরা তৎকাল টিকিট কাটবো সেটারও উপায় ছিল না। হ্যাঁ, আমাদের সাথে যদি অন্য আর কেউ যেত তাহলে হয়তো সে হয়তো তৎকালে টিকিট কাটতে পারতো, কিন্তু আমাদের সেই পরিস্থিতি ছিল না। কিন্তু যাই হোক, কিছু করার নেই। আর দেখতে দেখতে আমরা তিরুপতি ঢুকে গেছি। আর তিরুপতির পরের স্টপেজই হচ্ছে ভেলোর। সরি, ভেলোর না, কাটপাটি। তো কাটপাটিতে নেমে আমাদেরকে অটো করে ভেলোর যেতে হবে। আর এই যে তিরুপতি পেরিয়ে গেলাম ভগবানকে প্রণাম করে। আর 2 ঘন্টা মতন লাগবে পৌঁছাতে, আর বেশিক্ষণের রাস্তা না। অনেকে হয়তো বলবেন যে এত কষ্ট করে যাওয়ার কী ছিল, কী দরকার ছিল, কারণ আমরা তো প্রাইভেটের টিকিট কেটেছিলাম। তো সেই ক্ষেত্রেও অনেকগুলো টাকা ওখানে চলে গেছিলো, প্লাস ট্রেনের টিকিটটা না হয় বাদই দিলাম। আর কি বলুন তো, কিছু কিছু কষ্ট, কিছু কিছু মানে এরকম একাকিত্ব মনে হওয়াটা, সেটা সবসময় ভালো। কারণ বুঝতে পারা যায় যে কোন পরিস্থিতিতে তোমাকে একা চলতে হবে আর কোন পরিস্থিতিতে তোমাকে কী সাফার করতে হবে। তো যাই হোক, কষ্টের কিছুই নেই। আর এক ধাক্কায় মানুষ চেনা যায়, আর কে আপন কে পর সেটা তো খুব ভালোভাবে বোঝা যায়। আর এদিকে গল্প করতে করতে আমরা কাটপাট্টি নেমেও গেছি। আর এদিকে আমরা সবাই ব্যাগগুলো টানতে টানতে নিয়ে যাচ্ছি, এই পার থেকে ওই পারে যাব। তো কিছুটা ভিডিও করলাম। আমি লাস্ট ব্যাগটা নিয়ে যাচ্ছি, ওখানে 2-3 বার যাওয়া হয়ে গেছিলো। তো লাস্ট ব্যাগটা টানতে টানতে নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমরা সবাই ব্যাগগুলো তুলে নিয়েছি। দুটো আমাদের অটো করা হয়েছিল, আরও যারা গেছিলো তাদের একটা, আমাদের একটা। আর এইদিকে আমাদের সমস্ত ব্যাগগুলো পিছন দিকেই রয়ে গেছে।
আর এইদিকে বাজার হাট দেখতে দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন কখন গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হব। আর এখানে বলবেন গরম, কি বীভৎস গরম, কি প্রচণ্ড গরম, খুব গরম করছিল। আর খালি মনে হচ্ছিল কখন গিয়ে একটুখানি ফ্রেশ হতে পারবো আর একটুখানি শুতে পারবো, আর যেন শরীরটা টানছিল না। আর এদিকে দেখুন সবাই না এখানে ওই ফুল, মাথায় ফুল এখানে মালাগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল, দেখুন কি দারুণ মালাগুলো লাগছিল। আর এটা হচ্ছে রেল ওভার ব্রিজটা পেরোচ্ছি, এখানেও না একটা নদী আছে, নদীগুলোর নাম না আমি একবারে ভুলে গেছি। আর কিছুক্ষণ পরই পৌঁছে যাব, আর গিয়ে মনে হচ্ছে রুমে কতক্ষণে গিয়ে ফ্রেশ হবো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আর বলতে বলতে আমি ফ্রেশ হয়ে গেছি, মা আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে, ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর বাবা যাবে সিএমসি, ওখানে ওই কার্ডগুলো মানে আনতে যাবে। আর তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।